আরে সরকার তো বলেছে যে 14 বছরের নিচে কুরবানি দেওয়া যাবে না। তা সেই 14 বছর বয়সে ওই গরু তোমার রোগা বুড়ো হবে না, তা কি মোটা তাজা হবে? আচ্ছা ফিরোজ, তুমি বলো তো, আমাদের মুসলমানদের সামনে কি উৎসব আছে? কি উৎসব আছে? সামনে বকরা ঈদ আসছে, মানে কুরবানি ঈদ আসছে। তুমি কি জানো আমার আল্লাহ পাক এই কুরবানিতে কি বলেছে? কি বলেছে? আমার আল্লাহ পাক বলেছে যে যাদের টাকা পয়সা আছে, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, তারা যেন এই জিলহজ মাসের 10 থেকে 13 তারিখের মধ্যে তারা যেন কুরবানি দেয়। আচ্ছা তুমি সুরে বলো। তাই আমি সুরেই বলছি, শোনো। বলো 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 বলো। ঈদুল আজহাই করতে হবে কুরবানি, তোমার ঈদুল আজহাই করতে হবে কুরবানি, ঈদুল আজহাই করতে হবে কুরবানি, মানতে হবে আল কোরআনের বাণী, মানতে হবে আল কোরআনের বাণী, ঈদুল আজহাই করতে হবে কুরবানি, ওরে ঈদুল আজহাই করতে হবে কুরবানি। আর তুমি শুধু বলছো যে কুরবানি কুরবানি কুরবানি। কুরবানি কেমন দিতে হয় জানো? কুরবানি এমন দেবে আল্লাহ পাকের সন্তুষ্ট করার জন্য। তুমি তো লোক দেখানো কুরবানি দিচ্ছ। তুমি যে আল্লাহ পাকের ঘুষ দিয়ে নাকি অর্জন করতে চাচ্ছ, তোমার কি এই কুরবানি কি তোমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে? কবুল হবে না। তাই তোমার বলছি, তুমি শোনো। বলো। কুরবানি যদি হয় লোক দেখানো, ও গো কুরবানি যদি হয় লোক দেখানো, এক জারানে কি হবে না কোনো, কুরবানি যদি হয় লোক দেখানো। আচ্ছা শোনো, বলো। টাকা তো সবার আছে, কিন্তু সকলে কি করে জানো? কি করে? যাদের টাকাওয়ালা আছে তারা কোত্থেকে রোগাজীর্ণ একটা গরু মোষ নিয়ে আসে। আরে সরকার তো বলেছে, আরে সরকার তো বলেছে যে 14 বছরের নিচে কুরবানি দেওয়া যাবে না। তা সেই 14 বছর বয়সে ওই গরু তোমার রোগা বুড়ো হবে না, তা কি মোটা তাজা হবে? আরে কোটি টাকার হয়েও যদি রোগাজীর্ণ গরু মোষ দেয়, যাতে নামটা থাকে যে না কুরবানি দিচ্ছে, কিন্তু আমি কেমন কুরবানি দেব তুমি কি জানো? বলো। আমি এমন কুরবানি দেব, এমন একটা গরু পাড়াইতে ঢুকাবো যাতে সবাই বলে যে না একখান গরু এনেছে। তাহলে আরে আল্লাহর জন্য দিল থাকলে তবেই তো তোমার কুরবানি হবে। আচ্ছা তুমি সুরে বলো দেখি। তোমার সুরে বলছি, শোনো। বলো 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 বলো। ওঠ তুম্বা গরু খাসি, গরু খাসি, গরু খাসি, ওঠ তুম্বা গরু খাসি, লাগুক হাজার লাখো আসি, ওঠ তুম্বা গরু খাসি, লাগুক হাজার লাখো আসি, কুরবানি যে দিতে হবে দেখুক সব পাড়া পড়শি। আরে সে গরু যদি 1,80,000 টাকার হোক না কেন, কোটি টাকারও হোক না কেন, আমি তবুও সেই মোটা তাজা গরু এনে আল্লাহকে সন্তুষ্ট করব, বুঝলে? তাই আমি তোমার বলছি, শোনো। বলো বলো। ওঠ তোমরা গরু খাসি, লাগুক হাজার লাখো আসি, কুরবানি যে দিতে হবে দেখুক সব পাড়া পড়শি। আরে না হলে তুমি কেমন হলে ধনী, আরে ঈদুল আজহাই করতে হবে কুরবানি, ঈদুল আজহাই করতে হবে কুরবানি, মানতে হবে আল কোরআনের বাণী, ঈদুল আজহাই করতে হবে কুরবানি। আচ্ছা তুমি যে লাখো কোটি টাকার গরু এনে তুমি কি আল্লাহকে উপহার দিতে চাচ্ছ? তুমি কি মোটর তাজা গরু এনে তুমি কি আল্লাহর উপহার দিতে চাচ্ছ? তুমি কি নেকির পাহাড় করতে চাচ্ছ? তুমি কি টাকার অহংকার দেখাচ্ছ? এরকম করলে তোমার কুরবানি কখনো কবুল হবে না। আচ্ছা কেমন ভাবে তাহলে কবুল হবে? তুমি তাহলে সুরে বলো। তা আমি বলছি, তুমি শোনো। মনে তোমার অহংকার অহংকার অহংকার, ও গো মনে তোমার অহংকার, খোদাকে দেবে উপহার, দামি পশু কুরবানিতে করতে চাও নেকির পাহাড়, সব কিছু বেকার হবে তুমি শোনো, কুরবানি যদি হয় লোক দেখানো। আচ্ছা
তাহলে শোনো, বলো। তুমি যে এই কুরবানি নিয়ে তুমি এত ঠাট্টা করছো, এত তামাশা করছো, আরে আল্লাহর পথে দান করলে তবেই হবে সে ত্যাগী। আরে আমরা তো হলাম ত্যাগী আর তুমি হলে ভোগী, বুঝলে? আমরা এই যে কুরবানি দেব, সমস্ত দিন দুঃখীরা তারা মাংস পাবে, আর তোমরাও তো মাংস খাবে নাকি? তোমরা কোথায় গোশের কাবাব, গোশের টিকিয়া করে জবরদস্তি ভাবে তোমরা খাবে, তাহলে তখন তোমাদের লজ্জা লাগবে না? এখন তুমি তামাশা করছো। আচ্ছা তুমি সুরে বলো, তারপর আমি বলছি। তাই আমি সুরেই বলছি, শোনো। বলো 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 বলো। খোদার পথে দান করিলে, দান করিলে, দান করিলে, খোদার পথে দান করিলে হবে তবে ত্যাগী সে। খোদার পথে দান করিলে হবে তবে ত্যাগী, সেই কুরবানির মাংস তোরা পেট ভরে তো খাবি। খোদার পথে দান করিলে হবে তবে ত্যাগী, সেই কুরবানির মাংস তোরা পেট ভরে তো খাবি। হলেও তুমি গরিব দিন দুঃখিনী, ঈদুল আজহাই করতে হবে কুরবানি। শোনো, ঈদুল আজহাই করতে হবে কুরবানি। আচ্ছা তুমি যে লাখো টাকার গরু কিনেছো সে ঠিক আছে, আমি মানলাম। তুমি কি একটা কথা জানো? এই কথা। ডান হাতে ডান করলে বাম হাত জানবে না। তা না করে তুমি কি করছো? তুমি গরু এনে তুমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছ, ফেসবুকে লাইভ করছো, তাহলে তুমি কি এটা ঠিক করছো? তুমি যে গরিবদের তুমি কষ্ট দিচ্ছ মনে, এটাকে তুমি ঠিক করছো? আচ্ছা তুমি সুরে বলো। তাই তোমার বলছি, তুমি শোনো। দামি পশু কিনে এনে, কিনে এনে, কিনে এনে, ও গো দামি পশু কিনে এনে লাইভ করলে শুরু। কেউ বা আবার স্ট্যাটাস দেয় লাখো টাকার গরু। হাদিস কোরআন, হাদিস কোরআন তুমি আগে জানো, কুরবানি যদি হয় লোক দেখানো। শোনো, ধনী লোকের ইজ্জত হলো কুরবানি। কে মোষ আনছে, কে গরু আনছে, কে উট দুম্বা আনছে, কিন্তু সে ধনী লোক, সে লাখো টাকার কোটি টাকার মালিক হয়েও সে টাকাগুলো কুরবানি না দিয়ে সে খালি ব্যাংক ব্যালেন্স করছে, কোথায় বাড়ি ঘর করছে, উঁচু উঁচু বিল্ডিং করছে, আর কত টাকার মালিক হয়েও সে কুরবানি দিচ্ছে না। তাহলে আরে তারা কিপটামু করে বেড়ায়, পাড়ার লোক তাকে ছোট নজরে দেখে। তুমি কি জানো? আরে হাদিসে আরো আছে যে যে পশুর শরীরে যত পশম আছে আল্লাহ পাক তত নেকি তার দেবে, বুঝলে? তাই আমি তোমার সুরে বলছি, শোনো। বলো 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 বলো। কুরবানিতে বাড়ে সম্মান, বাড়ে সম্মান, বাড়ে সম্মান। কুরবানিতে বাড়ে সম্মান, না দিলে শুধু বদনাম। কুরবানিতে বাড়ে সম্মান, না দিলে শুধু বদনাম। মোটা তাজা আনলে পশু, মোটা তাজা আনলে পশু, চারিদিকে তে সুনাম। আরে মোটা তাজা আনলে পশু, চারিদিকে তে সুনাম। শুধু টাকা থাকলে, শুধু টাকা থাকলে হয় না রে দানি। ঈদুল আজহাই করতে হবে কুরবানি, আর মানতে হবে আল কোরআনের বাণী। ঈদুল আজহাই করতে হবে কুরবানি। আচ্ছা তুমি যে মোটা তাজা থেকে গরু এনে তুমি যে কুরবানি দিচ্ছ সে ঠিক আছে, আমি মানলাম, কিন্তু তুমি সেই মোটা তাজা কুরবানি তুমি দিন দুঃখীদের না দিয়ে তুমি সব মাংস তুমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিলে, সারা বছর পরে খেতে থাকলে। আরে তুমি কি জানো না হাদিসে লেখা আছে যে 3 ভাগের 1 ভাগ গরিব দিন দুঃখীতে দিতে। তুমি তা না দিয়ে তুমি সব মাংস ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে তুমি সারা বছর ধরে খাচ্ছ, এই কুরবানি কি তোমার কবুল হবে? তোমার ঈমানটা আগে তোমার সহি করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি অত বকবক না করে তুমি সুরে বলো। তাই বলছি, তুমি শোনো 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 শোনো। মাংস ফ্রিজে রাখো, ফ্রিজে রাখো, ফ্রিজে রাখো, মাংস ফ্রিজে রাখো, বছর ধরে খেতে থাকো। তোমার পাশে উপবাসে, আরে তোমার পাশে উপবাসে দিন দুঃখী নাহি দেখো। মাংস ফ্রিজে রাখো, বছর ধরে খেতে থাকো।
দেখো তোমার পাশে উপবাসের দিন দুঃখী নাহি দেখো আগে তুমি নিজেকে নিজে চেনো কুরবানি যদি হয় লোক দেখানো কুরবানি যদি হয় লোক শোনো, এরকম ঝগড়া করতে থাকলে তো সারা রাত দিন পেরিয়ে যাবে, কিন্তু এই ঝগড়া আর শেষ হবে না। কিন্তু এর 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 তো একটা মীমাংসা করতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো। তাহলে শোনো, ত্যাগী কেমন হতে হবে। ইব্রাহিম নবী তিনি তার একমাত্র সন্তানকে তিনি কুরবানি দিয়ে দিয়েছিলেন। তাহলে তিনি কোনো কিছু চিন্তা না করে আল্লাহর প্রেমে আল্লাহকে কতই না ভালোবাসো। তাহলে ত্যাগী এমনই হতে হবে, তারপরেই তোমার আল্লাহ পাক কুরবানি কবুল করবে। তুমি ঠিক বলেছো বুবুজান। আরে তাহলে শেষে আমার ওস্তাদ কবি এম এ হান্নান সাহেব এই ঝগড়ার তাহলে কি মীমাংসা দিচ্ছে, তাহলে সেটা বলা যাক। বলো বলো। তাই আমি বলছি শোনো, সব কিছু খোদার লাগে, খোদার লাগে, খোদার লাগে, সব কিছু খোদার লাগে, হও তবে এমন ত্যাগে, কবুল ভয়ে কুরবানি দাও, ঈমান যে উঠবে জাগে। ঠিকই বলেছো বুবুজান, 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 ওগো ঠিকই বলেছো বুবুজান, ঝগড়া এবার করবো খতম, কলম ধরে লিখে যায় তাই এমে হান্নান, কলম ধরে লিখে যায় তাই এম এ হান্নান। শরিয়াতে 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 চলবো এটাই জানি, আরে কুরবানি ঈদুল আজহাই করতে হবে কুরবানি, কুরবানি যদি হয় লোক দেখানো, ঈদুল আজহাই করতে হবে কুরবানি, কুরবানি যদি হয় লোক দেখানো, মানতে হবে আল কোরআনের বাণী, এক জানালে কি হবে না কোনো, ঈদুল আজহাই করতে হবে কুরবানি, কুরবানি যদি হয় লোক আর দেখানো, ঈদুল আজহাই করতে হবে কুরবানি।